এখনকার দিনে আমরা যে কীর্তনটাকে খুব হেলায় ফেলা এবং অবহেলা এবং যা তা মনে করে নিয়েছি, সেটা অ্যাকচুয়ালি নয়। কীর্তন শুনতেন স্বয়ং রবীন্দ্রনাথ, কীর্তন শুনতেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, কীর্তন শুনতেন স্বয়ং বিবেকানন্দ, কীর্তন শুনতেন ভারতবর্ষের তাবর তাবর যারা সাহিত্যিক, যারা বিজ্ঞানী, তারা প্রত্যেককে কীর্তন গান আস্বাদন করতেন। আমরা যদি এখনকার দিনে এসে হাতে একটা মোবাইল পেয়েই মনে করি যে আমরা বিরাট বড় আধুনিক হয়ে গেছি, এটা মোটেও নয়। কেননা যত বড়ই আমরা আধুনিক হই না কেন, আমার বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় আধুনিক আর কেউ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় আধুনিক এই জগতে কেউ নেই, বাংলাতে তো নেই। সুতরাং তিনি যখন কীর্তনকে মাথায় করে রেখেছেন, তাহলে আমাদেরকেও কীর্তনকে মাথার উপরেই রাখতে হবে। কীর্তন হচ্ছে প্রথম কথা সঙ্গীত। কীর্তন ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম রূপ গুণ লীলা এগুলোকে উচ্চৈ স্বরে বর্ণনা করার নামই হলো কীর্তন। সেই কীর্তন যদি কেউ সঠিক শুদ্ধ গাইতে পারে এবং সঠিক শুদ্ধ শুনতে পারে, তার হৃদয়ের মধ্যে প্রেম অবশ্যই হবে, অনেক লাভ হবে। এই কীর্তন শুনলে কি কি লাভ হয়, কীর্তন শুনলে কি কি লাভ হয় তার একটি শ্লোকের মধ্যে মহাপ্রভুর বর্ণনা করা আছে যে একবার সঠিক কীর্তন গানের মধ্যে 7খানা ফল লাভ হয়ে যাবে। কি কি ফল, যেটা আমি শ্লোকের মধ্যে বর্ণনা করলাম সেইটা মহাপ্রভুর শিক্ষাষ্টকের মধ্যে এই একটা শ্লোকের মধ্যে পড়ে যে কীর্তন শুনলে আমাদের কি কি লাভ হয়। শুনে না, কীর্তনের মধ্যে কি কি লাভ হয় মায়েরা, একবার সঠিক কীর্তন শুনলে কি লাভ, যে শ্লোকটা বললাম মহাপ্রভুর বদনাশ্রিত, মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী। চেতো দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধো জীবনম आनन्दाम्बुधिवर्धन प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं पदं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। এবার এটার ব্যাখ্যা। 1 নম্বর লাভ কি হয়, চেতো দর্পণ মার্জনং। চেত মানে চিত্ত, চিত্ত মানে মন, মন রূপী দর্পণ। দর্পণ মানে কি মায়েরা, আয়না। আর মার্জনং মানে, মার্জনং মানে কি, পরিষ্কার করা, মেজে ঘষে তাকে পরিষ্কার করা। তাহলে চেতো দর্পণ মার্জনং মানে মন রূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে এই হরিনাম। মানে কেউ যদি সঠিক কীর্তন শোনে আর সঠিক ভজন সাধন করে, তার হৃদয়ের মধ্যে যত কলুষতা আছে, যত পাপ আছে, অপরাধ আছে, অন্যায় রয়েছে, ওই মন আয়নাটার মধ্যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একেবারে উজ্জ্বল ঝকঝক করে উঠবে। আপনারা বলবে যে তার প্রমাণ কোথায়, তার প্রমাণ একদম জলজল করছে। উদাহরণ বাল্মীকি। বাল্মীকি একটা ডাকাত ছিল, একটা দস্যু ছিল, হরণ্যরে নিত, রত্নাকর তখন তার নাম ছিল। কিন্তু কৃপা যখন সে পেল, সঠিক শুদ্ধ ভক্ত যখন হলো, রাম নামের মধ্যে তার হৃদয়টা যখন পরিষ্কার হলো, তখন সে ঋষি বাল্মীকি হয়ে উঠল। ঋষি বাল্মীকি, বাল্মীকি মানে কি, এমন একটা ঋষি হয়ে উঠলেন যে তিনি কলম যেভাবে চালালেন সেইভাবেই ভগবান লীলাও করলেন। ভক্ত সাধনার ক্ষেত্রে এত উচ্চ স্তরে উঠতে পারে যে নিজের আঙুলের ডগায় ভগবানকে পর্যন্ত নাচাতে পারে। তবে সেইটা করার মতো তোমার সাধনা চাই। তুমি সাধনা করবে না, পরের ক্ষতি করে বেড়াবে, কি করে কার সর্বনাশ হবে সেইটা করবে। যতদিন রত্নাকর ছিল, যা লিখেছে ভগবান তাই করেছে, করেনি। যেই বাল্মীকি হলো, তিনি যেভাবে লিখে দিয়ে গেছেন রামায়ণ, ভগবান এসে ঠিক সেইভাবেই করবে। কেননা তারা ত্রিকালদর্শী ঋষি ছিলেন, যে কি কি হতে পারে এটা আগে থেকেই তারা দেখে দিতে পারতেন। এটা আগে থেকেই দেখা যেত, তাদের সেই সাধনা ছিল। আমাদের সেই সাধনা নাই।
তাই আমরা অতি নগণ্য, অতি জঘন্য, অতি নীচ পাতক, আর তারা হলেন শ্রেষ্ঠ ঋষি, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুনি ঋষি। ওই জন্যে মনরূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে আমার এই হরিনাম। তাহলে হরিনামে 1 নম্বর লাভ, মন পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবন চেতো দর্পণমার্জনং ভবমহদাবাগ্নি নির্বাপনং। সারা বিশ্ব সংসারের যে হিংসা বিদ্বেষের আগুন জ্বলছে, মহাপ্রভুর দেওয়া হরিনাম যদি মহাপ্রভুর পথেই যদি কেউ আবার নতুন করে শুরু করতে পারে, তাহলে জগতের হিংসা একদিনেই দূর হয়ে যাবে। কিন্তু আমরা তো সে কেউ করছি না, আমরা শুধু আগুনটা জ্বালাতেই ব্যস্ত, আগুন নেভাতে কেউ ব্যস্ত নেই। কিন্তু হবে যদি কেউ করতে পারে। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, মঙ্গল রূপে শালুক বিকশিত হয় এই হরিনামের আলোয়। হরিনাম শুনলে মঙ্গল হয়, মঙ্গলটা হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে। ও মায়েরা, রাজহংস কাকে বলে জানো? জল আর দুধ মিশিয়ে দিলে যে হাঁস জলটাকে ফেলে দিয়ে শুধুমাত্র দুধটাকেই টেনে নেয়, তাকেই বলে রাজহংস, তাকেই বলে রাজহংস। অন্য হাঁস কিন্তু সেটা পারবে না, একমাত্র রাজহংসই পারবে। জল আর দুধ মিশিয়ে দিন, যেটা জল পড়ে থাকবে দুধটা ঠিক টেনে নেবে, এটা তার বৈশিষ্ট্য। সেই রকম হরিনামের মধ্যে অনেক কিছু প্রসঙ্গ হয়, কিন্তু হরিনামের মঙ্গল দিকটা যদি কেউ গ্রহণ করে নিতে পারে, তাহলে সে হরিনামের রাজহংস হয়ে হরিনামের সঠিক ভক্ততে রূপান্তরিত হতে পারে। মঙ্গল রূপী শালুক বিকশিত হয় হরিনামে। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম, জগতে শ্রেষ্ঠ বিদ্যা লাভ করা যায়। মায়েরা বলবে, বাবা শ্রেষ্ঠ বিদ্যা লাভ করা যায়, তাহলে ছেলেটাকে মাধ্যমিক না পড়ে কি কীর্তন শোনাবো? এই যে কালকের থেকে উচ্চ মাধ্যমিক শুরু, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তারা 1 রাত কীর্তন শুনে গেলে পাশ করে যাবে না। ওই বিদ্যাটা শেখানোর জন্য কীর্তন নয়, ওটা তো জাগতিক বিদ্যা। কিন্তু যে বিদ্যা পাওয়ার পর জগতের আর কোনো বিদ্যার প্রয়োজন নাই, সেটাই হলো পারমার্থিক বিদ্যা। সেই বিদ্যা যদি কেউ গ্রহণ করে নিতে পারে, সেই জগতে শ্রেষ্ঠ হবে, শিক্ষিত সেই হবে। আপনারা যারা গান শুনতে এসছেন, আপনারা তো ইতিহাস পড়েছেন। একটা পিএইচডি করা বাংলা বা ইংরেজি যে কোনো সাবজেক্টের একটা পিএইচডি করালো, সে বিরাট বড় পড়াশোনা করেছে। তাকে কেউ গলায় মালা দিয়ে, কেউ মূর্তি বানিয়ে তার চরণে কেউ পুজো করে? কেউ করে না। আর রামকৃষ্ণ ঠাকুর স্কুলের গণ্ডি মারায়নি, স্কুলের ধারে বারে জীবনে যায়নি, কিন্তু যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, আজ আমরা তাকে ভগবান বলে মনে করে তার গলায় মালা পরিয়ে তার আদর্শ পথে আমরা চলার চেষ্টা করছি। যারা নাস্তিক লোক তারা বলবে, লাভটা কি হচ্ছে? লাভটা কি হচ্ছে? লাভ একটাই হয়েছে, বিবেকানন্দের মতো একটা বীর সন্ন্যাসী আমরা পেয়েছি, যে ভারতবর্ষের আইডেন্টিফিকেশন সারা বিশ্ব মাঝে একবার তুলে ধরেছে। আপনি তো এত পড়াশোনা করলেন, ভারতবর্ষের জন্য কি করেছেন? আপনার নাম কেউ জানে ভারতবর্ষের বাইরে? যান আমেরিকা চলে যান, আমেরিকা শহরে একটা গোটা রাস্তার নাম লেখা আছে দ্য বিবেকানন্দ ওয়ে। ঘরে বাঙালির ঘরের একটা ছেলে আমেরিকায় গিয়ে এমন বক্তৃতা দিয়ে এসছে যে আমেরিকার মতো পাশ্চাত্য দেশে আধুনিক শহরে একটা রাস্তা বিবেকানন্দর নামে উৎসর্গ করা। আর তুমি পড়াশোনা করে এই করে ওই করে নানান রকম যুক্তিবাদী হয়ে কি করছো না? জগতের মঙ্গল করছো, ছাই করছো, কিচ্ছু করছো না, শুধু নিজের আখের গোছাচ্ছ। সুতরাং পারমার্থিক বিদ্যা পেলে যে শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, জাগতিক বিদ্যায় সেই শিক্ষা লাভ করা যায় না। কেননা জাগতিক বিদ্যা লাভ করলে আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, মাস্টার হবেন, প্রফেসর হবেন, ব্যবসাদার হবেন, শিক্ষক হবেন, কিন্তু ভক্ত হতেও পারেন, নাও হতে পারেন। কিন্তু পারমার্থিক বিদ্যায় উন্নত হলে এক চান্সে সে ভক্ত হয়ে যাবে, আর যে একবার ভক্ত হয়ে যেতে পারে সে জগতের সকল কিছু এক নিমেষে জয় করতে পারে। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করছে যে তোকে এত দামি স্কুলে পাঠালাম ষণ্ডমর্কের কাছে, কি শিখলি আমায় বল, কি শিক্ষা লাভ করেছিস? জগতের শ্রেষ্ঠ শিক্ষা কি?
তখন প্রহ্লাদ হাত জোর করে বলেছিল, বাবা জগতের শ্রেষ্ঠ শিক্ষা কি জানো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি লাভ করাটাই হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষা। তাহলে হরিনাম শুনলে বা কীর্তন শুনলে আপনার লাভ হবে, আপনার পারমার্থিক বিদ্যায় আপনি উন্নত হবেন। তা 4 নম্বর। 5 নম্বর লাভ আনন্দাম্বু ধীবর্ধন, আনন্দের সাগরকে আরো বাড়িয়ে দিতে পারে হরিনাম। কীর্তন শুনে কারোর নিরানন্দ হয়েছে এমন আছে মায়েরা? কীর্তন শুনলে তোমাদের আনন্দ হয় তো নাকি? হয় না আনন্দ? হয় না? যদি না হয় কি করতে এখানে এসে বসেছে সন্ধ্যেবেলায়? যদি কীর্তন শুনে আনন্দ না হয় ঘরে বসে সিরিয়াল দেখো, মৌচাক নাকি কি সব সব সিরিয়াল বেরিয়েছে, ওই সবগুলো গিয়ে দেখো। অনুরাগের ছোঁয়া, এই দেখো তোমাদের বলবো কি, ঘরের লোকটাই দেখে। একে আজকে কলকাতা থেকে যাওয়ার সময় গঙ্গার জলে ফেলে দেবো আমি। তাহলে আনন্দ যদি পেতে হয়, সঠিক আনন্দ, কীর্তন শোনা। 5 নম্বর লাভ। 6 নম্বর লাভ প্রতিপদং পূর্ণামৃতস্বাদনং, কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ যদি কেউ অমৃতটা খুঁজে নিতে পারে। যেখানে দেখি বিছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের গাদা থেকে যদি অমূল্য রতন কেউ পেতে পারে, কীর্তন তো ছাই নয়, কীর্তন তো অমৃতের সমুদ্র। সেই সমুদ্র থেকে প্রেম অমৃত যে করিয়ে দিতে পারবে তার জীবন ধন্য হবে। হ্যাঁ, 6 নম্বর লাভ আনন্দের অমৃত পেয়ে যাবে, প্রতি পদে পদে অমৃত। আর শেষ লাভ 7ম লাভ কি? কীর্তন শুনলে চারিদিকে জীব জগৎ যারা আছে সবাইকে একসঙ্গে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রয়েছে। সর্বাত্ম স্নাপনং, স্নাপনং মানে স্নান করা, সর্ব আত্মাকে স্নান করাতে পারে হরিনামের মহাসমুদ্রের মধ্যে। তাহলে 1 টাকা লাভ, 1 টাকা খরচা করে যদি 7খানা লাভ হয়ে যায়, 7 টাকা লাভ হয়ে যায়, তাহলে সেই ব্যবসা করে লাভ নেই কি গো? যার বাড়িতে গান করতে এসছে তিনি নিজেই ব্যবসায়ী, তিনি ভালো বুঝবেন। দোকান খুলে বসেছেন, 1 টাকা খরচা করছেন, 7 টাকা লাভ আসছে, তাহলে দোকান সেই ব্যবসায় লাভ রয়েছে। তাহলে একবার সঠিক হরিনাম করলে যদি 7খানা ফল আমাদের লাভ হয়, তাহলে হরিনাম করা দরকার না করা দরকার নয়? মায়েরা দরকার আছে তো? তাহলে দরকার যখন আছে, সকাল সন্ধ্যে যখনই সময় পাবে, হ্যাঁ, হরিনাম গাইবে। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরি 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 বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনামটা আমাদের দিয়েছেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা সঠিকভাবে না ডাকি, তাহলে আমরা কি পেলাম বাঙালি হয়ে? সেই মহাপ্রভুকে আমাদের ডাকতে হবে। চলো আজকের আমরা লীলা আস্বাদন করব। আজকে আচ্ছা, আপনারা কখনো শুনেছেন মহাপ্রভুর ছেলে আছে? মহাপ্রভুর পুত্র আছে, শুনেছেন কখনো? ও মায়েরা, মহাপ্রভুর পুত্র আছে কেউ নাকি? তোমরা শুনেছ নেই, কিন্তু পিতৃত্ব মাতৃত্ব অর্জন করার জন্য নিজের শরীরটাকেই যে প্রয়োজন এমন কোনো কথা নেই। যে মা বন্ধা, যে মায়ের হয়তো সন্তান সম্ভাবনা নেই,
সে যদি একটা রাস্তার ছেলেকে কুড়িয়ে পায়, সেই ছেলেটাকেই সে যদি ছেলে হিসেবে মানুষ করে, তাহলে সে কি মা নয়? তাহলে সে কি মা নয়? সে তো মা। হয়তো তার গর্ভে থেকে জন্ম নেয়নি, কিন্তু হয়তো বলে দিয়েছে ডাক্তার যে তোমার সন্তান হবে না, তোমার শারীরিক গঠনগত সেই বৈশিষ্ট্য নেই, কিন্তু রাস্তা থেকে একটা ছেলে কুড়িয়ে পেয়েছে। তাহলে সে যদি সেই ছেলেটাকে মানুষ করে, তাহলে সে তার ছেলে না? মা হওয়ার জন্য, পিতা হওয়ার জন্য শুধু নিজেদের অঙ্গজাত সন্তানকেই জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। মাতৃত্ব পিতৃত্ব অনেক ভাবে উপার্জন করা যায়। তাই মহাপ্রভুর ঔরসজাত নয়, মহাপ্রভুর অঙ্গজাত নয়, কিন্তু মহাপ্রভুর পুত্র বলেই তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজে প্রতিষ্ঠিত। আজকে আমরা তাঁর কথা সাধন করব। তিনি কে, তার কি করে জন্ম, কোথা থেকে এলো, সব ডিটেলস ঘটনা আজকের আমরা আস্বাদন করব। কেননা তার জন্ম যেদিন হয়েছিল সেটা গতকাল চলে গেছে, তিথিটা চলে গেছে গতকালকে। গতকালকে কি ছিল মায়েরা? সরস্বতী পূজা। তাহলে গতকাল সরস্বতী পুজো হয়েছে। এই সরস্বতী পুজোর দিনে ওই ভক্তের জন্ম হয়েছে। তো সেই সরস্বতী পুজোর দিনে কে জন্ম নিল, মহাপ্রভুর পুত্র রূপে কে এলো, সব আমরা আজকে আমরা আস্বাদন করব একটা ভক্তের মাধ্যমে। সেই ভক্তের নাম হচ্ছে, তিনি বৈষ্ণব সমাজে বিরাট বড় দার্শনিক। তার দর্শন বৈষ্ণব গৌড়ীয় সমাজে সব থেকে শ্রেষ্ঠ। তিনি বর্ধমান জেলায় তার বাড়ি। আজকের আমরা তার সম্পূর্ণ ঘটনা আস্বাদন করব। তার নাম ভক্ত শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুর মহাশয়। রঘুনন্দন ঠাকুর তিনি কি করে জন্ম নিলেন, কেমন তার লীলা, সব আমরা আস্বাদন করব। চলুন। ও মা, কি হলো? এই দেখো, আবার জায়গা পেয়ে আবার জায়গা জুড়ে ঝগড়া মারামারি করছে। কি হলো? উনি হঠাৎ করে উঠে আসছে কেন? সামনে বসবে, লাস্টে এসে ফার্স্টে বসবে। তোমাকে সবাই পাঠিয়ে দিল, খুব ভালো কথা। সামনে বসেছো, লীলাটা পুরো মুখস্থ করে তোমায় যেতে হবে। ভালো করে শুনবে গানটা। চলো। আর সবাইকে বলছি, আর জায়গা নেই, আর কেউ ভেতরে ঢুকবে না। যে যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে চুপচাপ দাঁড়িয়ে যাও। কেননা অন্যান্য বছর গান করতে এসছি, এত লোক কখনো হয়নি। জি বাংলা থেকে ঘুরে এসছি তো, ওই জন্য বেশি লোক এসছে। এই জন্যে আমি জানি, আমার জানা আছে। ওই দেখো, আমি অন্য কথা বলছি, ভজন গৌরাঙ্গ করছে। যাই হোক, এত ভক্ত আজকে এসেছে। আমি আবার আসার সময় দেখলাম একটা ছোট্ট মতো পর্দা ওই বাঁশবাগানে দিয়েছে। ওই যে মাঠটাতে, যে বাঁশবাগানে যে মাঠটা আছে। তাই যাই হোক, এখানে জায়গা না ধরলে হয়তো ওখানে লোক সব দেখছে। যতক্ষণ আছো, আমি যতক্ষণ আছি, যতক্ষণ মন দিয়ে গান শোনো, মন দিয়ে গান শুনে হৃদয়টা ভগবানের জন্য ভক্ত হওয়ার তৈরি করে নিয়ে তারপরে বাড়ি যাবে। কেমন? খুব মন দিয়ে শুনবে। ভক্ত রঘুনন্দন একটা বাচ্চা ছেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ভগবানকে ডাকতে হয় কি করে। তোমরা বুড়ো হয়ে গেলে এখনো পর্যন্ত ভগবানের দেখাই পেলে না। আমিও তাই, এত বয়স হয়ে গেল ভগবানকে দেখাই পেলাম না। তাহলে কি করে ভগবানের দেখা পাবো? আমাদের চোখে আঙুল দিয়ে ওই ভক্তটা দেখিয়ে দিয়ে গেছেন, সেইটা আজকে আমরা লীলার মধ্যে জানবো। চলো শুরু করা যাক লীলা। রঘুনন্দন ঠাকুর বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। দুই ভক্তের বাস, মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ। দুই ভাই, মুকুন্দ কবিরাজ বড়, নরহরি কবিরাজ ছোট। দুজনের মধ্যে দুই ভাই আলোচনা করছে। এ দাদা, এই সংসারের মধ্যে কিছু নাই রে, সংসারের মধ্যে কিচ্ছু নাই, সংসার করবো না রে দাদা। সঙ্গই হলো সাত। মাঝে মাঝে সং দেয় না, মেলায় মেলায় সং দেয়, দেখেছো মায়েরা? সং হয়, অথচ তারা কিন্তু সেটা নয়। পেট চালানোর জন্য, দুটো পয়সা রোজগার করার জন্য সং সেজে দাঁড়িয়ে আছে, যদি দুটো পয়সা হয়। আমরাও জগতে এসেছি সং সাজার জন্য। কেউ বাবা হয়েছি, কেউ মা হয়েছি, ভাই হয়েছি, ছেলে হয়েছি, মেয়ে হয়েছি। এটা আমাদের আসল পরিচয় নয়, এটা জগতে কাজ করার জন্য এসেছি। তাহলে আসল পরিচয় আমাদের কি?
আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাই আমরা হলাম কৃষ্ণের দাস। ভুল করে জগতে কাজ করার জন্য আমরা এসেছি সংসারে। তাই দাদারে, সংসারে কিছু নাই, শুধু দুঃখ আর দুঃখ। সচল শুনেছি রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ কলিযুগে লীলা করছেন নবদ্বীপে। তাকে যখন কাছাকাছি পেয়ে গেছি, আমরা কোথাও যাব না, ওই গৌরের চরণে মন সমর্পণ করব। কেমন? চল দাদা, চল চল। এই বলে দুই ভাই বর্ধমানের শ্রীখণ্ড গ্রাম থেকে নবদ্বীপে মহাপ্রভুর কাছে আসছে, মহাপ্রভুর চরণে সমর্পণ করবে বলে। এদিকে নবদ্বীপে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করে করে বেড়াচ্ছেন। সকাল বেলায় আমার প্রভু আমার জগতের হাতে ধরে পায়ে পড়ে বলে, তোরা একবার হরিনাম বল। হরিনাম বিনা গতি নাই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরি বল। মহাপ্রভু কীর্তন করছে। সুরধুনির তীরে তীর মহাবেল সই, সমবয় বালক সঙ্গ। সুরধুনি হরি হরি হরি
শুধু কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছে। কম গোড়াই নাচে, গোড়াই নাচে, গোড়াই নাচে। আরে আমি কি দেখতে পাচ্ছি না? আমি তো দেখতে পাচ্ছি প্রভু নাচছে, কানের কাছে বলার কি দরকার? ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। নরহরি বলছে, দাদা আমার কথার মানেটা বুঝলেই না। আমি বলেছি ওই তো গোড়াই নাচে, এবার ওই তোর সঙ্গে গোড়াইয়ের গোটা যোগ করে দাও, দেখো কি হয়। ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে, তার অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। आनंद लीलामय विग्रहाय हेमाभोगिभ्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। हरिना হরিনাম নাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো হরিনাম বলো ভাই, নাম বিনা এই কলি যুগে, নাম বিনা, কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, ওগো আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই। উফ। এই এই ছেলে, এই ওইটা এখানে শুধু ওই যে ওখানে, হ্যাঁ তুমি ওমারে, তোমরা কোন দিকে দেখছো? হ্যাঁ বাবারাও দেখছে, আমি কাউকে ডাকিনি, মহাপ্রভু ডাকছেন। ওই যে নরহরি আর মুকুন্দ দাঁড়িয়ে আছে না, মহাপ্রভু তার মধ্যে থেকে একজনকে ডাকছেন, এই তুমি এসো। কি ব্যাপার, তুমি তোমার কোথায় বাড়ি? তোমাকে তো আগে কখনো দেখিনি, এই গ্রামে এই নবদ্বীপের লোক তো তুমি নও। তখন নরহরি বলছি, না প্রভু আমার বাড়ি হচ্ছে শ্রীখণ্ডে, আমি শ্রীখণ্ডে থেকে এসেছি, আপনার কাছে আমি এসেছি। আমার কাছে কেন? প্রভু আমার অনেক দিনের সাথ, যদি তোমার সঙ্গে থাকতে পারি, হরিনাম গাইতে পারি, আমার সংসারের প্রতি কোনো মনই নেই, শুধু কৃষ্ণ নামের মধ্যেই মত্ত হয়ে থাকবো, তোমার চরণের দাস হয়ে থাকবো, এই জন্য এসেছি। প্রভু তুমি তোমার চরণে একটু থাকতে দেবে? বেশ, তোমাকে আমার দেখেই খুব ভালো লেগেছে নরহরি, ভক্ত হওয়ার সব লক্ষণই তোমার মধ্যে বর্তমান। এসো নরহরি এসো, তুমি আমার কাছেই থেকো, সংসার করো না, ওই বিয়ে করো না, আমার সঙ্গেই থেকে যাও। তুমি থেকে গিয়ে শুধু হরিনামের মধ্যেই জীবনটাকে সঁপে দাও, আমার কাছেই থাকো। আচ্ছা আমি যা বলবো তুমি বলতে পারবে তো? হ্যাঁ প্রভু যা বলবে আমি তাই বলবো। বলো কি বলতে হবে? তাহলে কিছুই নয়, হরিনাম বলো ভাই, হরিনাম বলো হরিনাম বলো ভাই, হরিনাম বলো হরিনাম বিনা নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই,
প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে প্রভু, আমি এতদিন যাদেরকে যাদেরকে হরিনাম বলতে শুনেছি তারা সবাই বলেছে হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কিন্তু তুমি আমাদেরকে প্রথম শোনালে হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, মধুর নাম নাম নাম। এই নাম শব্দটি 3 বার বললে কেন? নাম শব্দটা 3 বার উচ্চারণ করলে কেন? তখন প্রভু বলছে, শোনো নরহরি, 3 বার বললাম মানে 3টে মানে এর মধ্যে রয়েছে। প্রথম নাম শব্দের মানে কি? প্রথম নাম শব্দের মানে আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম। কোথায় থেকে নামবো? বলে অহংকারের মঞ্চ থেকে নাম, আগে তো নাম, আগে তো নাম। অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে, তারপর হরিনাম হবে। এখন তো জগতে অহংকার ঘুরি ঘুরি, যে টোটো চালায় তারও অহংকার, আর যে মার্সিডিসে চড়ে তারও অহংকার। অহংকার কার নেই? কিন্তু বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে অহংকার যদি থাকে তাহলে কিন্তু অহংকারের পরিণামে তুমি ভক্ত হতে পারবে না। হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা মোটেও ভালো নয়। আত্মসম্মান তো থাকবে, আমার আত্মসম্মান নেই, আত্মসম্মান সবার থাকবে, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো নাকি? না দেখে থাকলে একটু পয়সা খরচা করে চিড়িয়াখানায় দেখে এসো। হরিণ দেখেছো তো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো তো? হরিণের সব থেকে সুন্দর কোনটা? হরিণের চোখ। হরিণের শিংটা সৌন্দর্যের কারণ। হরিণের চোখ কোনোদিন বিক্রি হয় না, শিংটা বিক্রি হয়। হ্যাঁ, শিংটা তার এত সুন্দর দেখতে যে মুখের আকৃতিটাও তার বদলে যায় শিং যদি হয়। কি সুন্দর আঁকা বাঁকা শিং, কিন্তু যেই শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ, তাই না? কেননা বাঘ যখন তাড়া করে তখন হরিণ দৌড়য়। বাঘের থেকে কিন্তু হরিণ সব থেকে বেশি জোরে দৌড়তে পারে। হরিণ কিন্তু বাঘের থেকেও জোরে দৌড়ায়, সে ক্ষমতা আছে, কিন্তু সমস্যাটা শিং নিয়ে। কোনো কিছুতেই আটকে যায় না, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়, আর যখনই লতা পাতায় শিং জড়িয়ে যাবে বাঘ হালুম করে এসে গলা। হ্যাঁ, তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ, শিংটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। যেদিন বদলে যাবে, যার বদলে যাবে, তার পতন সেই দিন থেকেই শুরু হবে। আপনি বলে কথা নয়, আমি বলে কথা নয়, কেউ নয়। তাই নামতে হবে, অহংকারের মঞ্চ থেকে নামো, তবেই তো হরিনাম হবে। তাই প্রথম নাম শব্দের অর্থ হলো নাম, আগে তো নাম। তাহলে দ্বিতীয় নাম শব্দের অর্থ, বলে শোন, দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। প্রণাম করা ছেলে মেয়েদেরকে শেখাবেন। এই ছেলে মেয়েরা যারা সামনে বসে আছিস, তোরা প্রণাম করিস বাবা মাকে? এটা এখন করি না, যত বড় হবি বুড়ো পর্যন্ত করবি। এই শেখাটা বাবা মা, এদের তো আমি বলে যাচ্ছি, কিন্তু বাবা মাদের শেখানো আগে দরকার। আপনারা জন্মে জেনে রাখুন, ছেলে মেয়েকে যদি আপনারা নত করতে না শেখান, তাহলে মাথা তার উন্নত কোনোদিন হবে না। বলো বীর, তারপরে কি বলো? উন্নত মমসী। মাথাটাকে উঁচু করতে গেলে মাথা নিচু করা আগে শিখতে হয়। যার মাথা নিচু নেই তার মাথা কোনোদিন উঁচু হবে না।
যে আম গাছের ডালটাতে বেশি আম হয় সেই ডালটা কি উঁচুর দিকে যায়? সেই ডালটা নিচের দিকে ঝুলে পড়ে, কেননা তার মধ্যেই বেশি আম আছে। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে বিদ্যে কিছু নেই কিন্তু বাচাল খুব, দেখবেন সে মাথা উঁচু উঁচু করে বেড়াবে। আর যে দেখবেন শিক্ষায় পরিপূর্ণ, বিনয়ে পরিপূর্ণ, শ্রদ্ধায় পরিপূর্ণ, সবসময় সে করজোরে মাথা নিচু করে থাকবে। সবাই মাথা নিচু করতে শিখেছে যারা বড় হয়েছে। সে লতা মঙ্গেশকর থেকে শুরু করে বারে গোলাম আলী খান সাহেব পর্যন্ত সবাই, আমার গুরুজি থেকে আমি পর্যন্ত সবাই, আমরা মাথা নত করতে যদি না শিখি কোনোদিন মাথা উঁচু হবে না। তাই প্রণাম করা শেখাতে হয়। এখনকার দিনে ছেলেমেয়েরা তো প্রণাম করতেই ভুলে যাচ্ছে। মায়েরা ওই যতই আধুনিক শিক্ষিত হচ্ছে, যতই বিদেশিদের মতো নাচতে যাচ্ছে, তত নিজেদের দেশের শিক্ষা ভুলে যাচ্ছে। কিন্তু যাতে ভুলে না যায় তার চেষ্টা আপনাদেরই করতে হবে। ছেলে মেয়েদেরকে শেখাবেন, মাতা প্রণাম করো, গুরুজনদেরকে প্রণাম করো, শ্রদ্ধা করো, সংযতভাবে কথা বলো, এইগুলো বাবা মাদেরই শেখানো উচিত। তাই দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করেলে প্রণাম, আগে নত হতে শেখো। এটা 2 নম্বর মানে। 3 নম্বর মানে কি? 3 নম্বর মানে আবার কি হবে? যার হৃদয় থেকে অহংকার চলে গেছে, যে একবার সবার চরণে প্রণাম করতে শিখে গেছে, তার মধ্যে হরিনাম হবে না তো কার মধ্যে হবে? তাই 3 নম্বর নাম শব্দের অর্থ হলো বদন ভরে বল মধুর হরি নাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, নাম 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 হরি নাম, নাম নাম কৃষ্ণ আমার বড়দাও এসছে, আমার বড়দা মুকুন্দ কবিরাজ, আমরা তো 2 ভাই, আমরা দুজনাই আপনার চরণে আশ্রয় নেব বলে এসেছি। তাহলে আমার দাদাকে গিয়ে আমি ডেকে নিয়ে আসি। দাঁড়াও, তোমার দাদাকে ডাকতে যাচ্ছ? ডাকতে হবে না, তুমি এক কাজ করো, গিয়ে দাদাকে বলো তোমার দাদা যেন বাড়িতে ফিরে যায়, তোমার দাদাকে আমি করুণা করব না। 100 জনম ও আমার করুণা পাবে না, ওকে বাড়ি যেতে বলো। আমার মুখের সামনে যেন না আসে। 100 জনম করুণা করব না, 100 জনম পরে দেখা করতে বলো, বাড়ি যেতে বলো। ও মায়েরা, ভক্তরা তো চমকে উঠেছে যে প্রভু এমন তীক্ষ্ণ বাক্য তো কাউকে কখনো বলেনি। প্রভুর চরণে যারা এসেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, চাপাল গোপাল যাই হোক, সবাই তো প্রভুর চরণে ঠাঁই পেয়েছে। আর ওই ভক্তটা কেমন অপরাধ করেছে যে প্রভুকে সরাসরি বলে দিল যে কৃপা করবো না, 100 জনম করে দেখা করো। কত বড় পাপী ও! আর কি এমন পাপ করেছে যার ফলে মহাপ্রভু এত কটু বাক্য শোনালেন? ভক্তরা মনে মনে ভাবছে যে মুকুন্দকে গিয়ে একটু জিজ্ঞেস করি, এ মুকুন্দ কি এমন অপরাধ করেছে? কিন্তু বাবা, যে মুকুন্দকে মহাপ্রভু বললেন 100 জনম কৃপা করবে না, সে দেখা যাচ্ছে মহাপ্রভুর কথা শুনে হাত তুলে হরি বল করছে, আর ধেই ধেই করে নাচছে হরি বল। ভক্তরা বলে হায় হায় রে, পাগল হয়ে গেছে, একদম নির্ঘাত পাগল হয়েছে, এত বড় কথা সহ্য করতে পারেনি, পাগল হয়ে গেছে। ও মুকুন্দ, নাচছো কি হে? মহাপ্রভু 100 জনম করুণা করবে না বলেছে, এই কথা শুনলে গঙ্গার জলে ডুবে আমরা মরতাম, আর তুমি নাচছো? মুকুন্দ বলছে, তোমরা তো প্রভুর কথা ভালো করে শোনো নাই, যদি বুঝতে আমার মতো তাহলে তোমরাও নাচতে। হয়তো প্রভু 100 জনম আমাকে অন্য কোনো কাজ করার দায়িত্ব দিলেন, আর বললেন 100 জনম করুণা করবে না, মানে স্থির হয়ে গেল 100 জনম করুণা পাই আর না পাই,
101 জনমে কৃপা পাবো, 101 জনমে হরি বল হরি বল, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো। আমি 100 জনমে না হয়, 100 জনমে না হয় আমি কেঁদে যাব, 100 জনমে না হয় আমি কেঁদেই যাব। কেমন করে কাঁদবো জানো? হা গৌর কৃপা করো বলে, 100 জনম নাই কেঁদেই যাব। হা গৌর কৃপা করো বলে, 100 জনম নাই কেঁদেই যাব। হা গৌর কৃপা করো বলে, মুখে গৌর 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 বলে, হা গৌর 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 বলে 100 জনম নাই কেঁদেই যাব। কৃষ্ণ কৃষ্ণ বলে 100 জনম নাই কেঁদেই যাব। 101 জনমে কৃপা পাবো। যেই এমন কথা বলেছে মহাপ্রভু 2 বাহু তুলে বলছে, ওকে আগে ডেকে দে, ওকে আগে ডেকে দে, ওকে করুণা না করলে আমাকে দয়ার সাগর গৌর হরি গৌর, ওকে আগে ডেকে দে। মহাপ্রভু ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, কেউ আমার কথার মানে বোঝেনি, তুমি ঠিক বুঝেছ। যে কথা তোমায় বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মুখের কথা। আমি এদের সবার সামনে প্রমাণ করে দিলাম যে তুমি আমার কত বড় একান্ত একনিষ্ঠ ভক্ত। আমি বললাম 100 জনম করুণা করবো না, তুমি বলছো 101 জনমে কৃপা পাবে। এই রকম ধৈর্য, এই রকম সহ্য না থাকলে করুণা কি পাওয়া যায়?